করব সিনার ভিতরে নবীর ভালোবাসা নাই। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়েবা, মুগীরা, নারান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, নাস্তিক, বেঈমান, তাকবালার মুহাম্মদ তোর সিনাই কথা কয় সব ভালোবাসা ছেড়ে দিয়া মদিনার ভালোবাসা অন্তরে ঢুকাইয়া আওয়াজ দিয়ে বলো বিশ্ব নবীর ভালোবাসা আছে না নাই? কার কার সিনার ভিতরে বিশ্ব নবীর ভালোবাসা আছে তারা দুহাত তুলে বলো লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আমারে মুমিনের ভাই এবার ভালোবাসার প্রমাণ দেখাও রে সবাই। আল্লাহর নবীর ভালোবাসা নিয়ে আর মুসলমান যুবক বৃদ্ধ লাখপতি কোটিপতি বাড়িওয়ালা গাড়িওয়ালা দিনদার ইমানদার আল্লাহওয়ালা ছেলেওয়ালা কাতিওয়ালা ঠেলাওয়ালা চেয়ারম্যান মেম্বার সদস্য এমপি মন্ত্রী সব দুনিয়ার মুসলমান আল্লাহর নবীর ভালোবাসা সিনাই নিয়া এবার দুরূদ ইব্রাহিম পড়া যাবে কি যাবে না? যাবে। দেখো শ্রমিক ভাইদের আওয়াজ ধরে হয় না মাওনা গাজীপুরের কোটিপতির জবানের মোহাব্বতের নিশানা আওয়াজ ধরে হয়। নবীর প্রতি যদি ভালোবাসা থাকে 2021 সালের 18 নভেম্বর রাত 12টার সময় আল্লাহর নবীর শানে দুরূদ করে প্রমাণ করে দেখাবে। এবার দেখো টুপিওয়ালাদের আওয়াজ ধরে হয় না টুপিওয়ালাদের আওয়াজ ধরে হয়। এবার নবীর শানে দুরূদ ইব্রাহিম পড়া যাবে কি যাবে না? যাবে। দেখো আল্লাহর নবীর শানে দুরূদ ইব্রাহিম পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد جوان খুলে পড়ুন বালাগাল উলা বিকামালিহি كشفت بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله সবাই পড়ে নাও নবীকে দেখাও। মক্কা মদিনার যুবক বৃদ্ধরা বালাগাল উলার তালবিয়া পড়েছে। এবার জবান খুলে পড়ুন বালাগাল উলা বিকামালিহি جميع صواله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله এসোনা আল্লাহর নামে গান গাই এসোনা মন প্রাণ জুড়াই এসোনা মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার সবই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার। এসোনা আল্লাহর নামে গান গাই এসোনা মন প্রাণ জুড়াই এসোনা মন প্রাণ জুড়াই।
আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, সবে আল্লাহু আকবার বলো। ভালো লাগে না? অন্তর দিয়া বঙ্গোপসাগরের ঢেউয়ের সাথে আল্লাহু আকবারের আওয়াজ পৌঁছাইতে চাই কি চাই না? দেখো যারা গায় না মনে করবেন এদের সিনার ভিতরে দশাতির ভালোবাসা, মন্দিরের ভালোবাসা, উপসালার ভালোবাসা, এই জন্য জবান খুলে বলে না আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু মেরা আসে ও নামের তুলনা মেলে না মিলে না, ও নামের তুলনা মেলে না মিলে না, তুলনা নাই নাই নাই, এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ। হায় ভাই আওয়াজ দাও নাই, বোঝা গেছে দুইজন, এক দুনিয়ার ভিতরে যদি দুইজন খোদা হয়, এক দুনিয়ার ভিতরে দুইজন খোদা হলে তো সংসার মে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এক দেশের ভিতরে প্রধানমন্ত্রী যদি দুইজন হয়, ওই দেশ খণ্ড বিখণ্ড হয়। এক ইউনিয়নে যদি এক থানায় দুইজন এমপি হয়, ওই থানা খণ্ড বিখণ্ড হয়ে যাবে। এক ইউনিয়নে যদি দুইজন চেয়ারম্যান হয়, দুইজন হতে পারে না, দুইজন চেয়ারম্যান হতে পারে না। এক ওয়ার্ডের ভিতরে দুইজন মেম্বার হতে পারে না। এক মসজিদের খতিব একজন হয়, বাইতুল্লাহর কাবা ঘরের ইমাম একজন, মুসলমানের নেতা একজন, মদিনার রওজায় কথা কয় না। আল্লাহর কোরআন এক, নবী পয়গম্বর এক, বাবা আদম সফিউল্লাহ এক, পিতা ইব্রাহিম খলিলুল্লাহ এক। তবে তোমার সিনার ভিতরে ভেজাল কেন? বোঝা গেছে হিন্দুদের ফরমালিন সিনার ভিতরে ঢুকেছে। কথা বলতে এ বাকাহারা আওয়াজ তুলে বলো আল্লাহ কয়জন? আল্লাহ যদি একজন হয়, আল্লাহু আকবারের আওয়াজটাও এক মুখে অন্তর দিয়া সিনা দিয়া ভালোবাসিয়া এই মাওনা শ্রীপুর গাজীপুরের মুমিন মুসলমানের আওয়াজ দিয়া মাওনা উত্তরপাড়ার মাটিকে মদিনার রওজার সাথে ঘাঁটি বানাতে চাই। কথা কও ঠিক কিনা? মদিনার রওজায় ঘাঁটি বানাতে চাও, মাওনার মাটি নিয়ে যার নবীর সাথে জান্নাতে যেতে চাও, আওয়াজ তুলিয়া বলবা আপনার আমার মালিক ছোট না বড়? তোমার আমার মালিক যদি বড় হয় রে যুবক, এইবার আকাশ বাতাস মুখরিত করিয়া ডান হাত উচ্চ করিয়া বাংলার মাটিতে যারা বলে ইসলাম রাষ্ট্রে থাকবে না, আমরা বলি থাকবো, তুমিও বাংলায় থাকতে পারবা না। ঠিক বেঈমানের সাথে লড়াই করেছে বিশ্ব নবী গো, বেঈমানের সাথে লড়াই করেছে নূহ নবী গো, বেঈমানের সাথে লড়াই করেছে মুসা নবী গো। তোমরাও যদি বিশ্ব নবীর উম্মত হয়ে থাকো, আদম সফিউল্লাহর রক্ত থাকে, ইব্রাহিম নবীর রক্ত থাকে, ও নবীর উম্মত বিশ্ব নবীর রক্ত যদি গায়ের ভিতরে থাকে, তুমি আওয়ামী লীগ করো, বিএনপি করো, জামাত করো, তাবলীগ করো, হেফাজত করো, দরকার নাই। মদিনার লোক যদি হয় থাকো, বাংলার মাটিতে যারা ইসলাম নিয়ে কথা বলবা, বাংলার মাটিতে জিন্দা কবর হবে। কথা কও ঠিক কিনা? ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, মুসলমানের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নবীজির শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, বিশ্ব নবীর অপমান হইবে না মুসলমান, মুসলমান বিশ্ব নবীর অপমান, মুসলমানের অপমান হইবে না মুসলমান। ও মুসলমান যুবক ভাই, ভয়ের কিছুই নাই, টেনশনের কিছুই নাই। আজকে জন্ম হয়েছি, আগামী 20 বছর পরে ইন্তেকাল হব। আজকের মাহফিলের প্রধান অতিথি মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম খোকন সাহেবের সিনার ভিতরে মদিনার ভালোবাসা আছে না? আছে। আছে না? আছে। যদি
মাদ্রাসা ময়দানে প্রমাণ করে দিল, আমি চেয়ারম্যান যেই দলেরই হই না কেন, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বললে আমি জাহাঙ্গীর আলম খোকন সাহেব ঘরে ঘুমাতে পারবো না। কথা বলতে তবে আজকের একটা আওয়াজ দিয়া বলো, বাংলার মাটিতে একদিন মরে যাব, আমার 3.5 ঘাটের নৌকা মদিনার ঘাটিতে বিরাব। এতে যদি কোরআনের জন্য ইসলামের জন্য জীবন দিতে হয়, কারা কারা জীবন দিবা তারা তো হাত করে দেখা দেয়। পয়সা পয়সা জীবন দেওয়া চলবে না। ডাক দিলে 1-2-3 বলবো। আল্লাহর কোরআনের জন্য জীবন বিলীন করতে রাজি আছি না নাই? সত্যি কয় না, জোরে বলো আছি না নাই? মুমিন মুসলমান, সিনার ভিতরে কোরআনের নূর আছে, কোরআনের নূর আছে, মদিনার ভালোবাসা সিনার ভিতরে আছে গো। আল্লাহর নবীর উম্মতেরা, ও যুবক বৃদ্ধ লাখপতি কোটিপতি বাড়িওয়ালারা, আল্লাহ তাআলা বান্দা বান্দির জীবন চালানোর জন্য নাজিল করে দিল কোরআন। আর যদি কোরআনুল কারীমের ভিতর থেকে আমি অধম 114 সূরা থেকে একটি সূরা, সূরাটির নাম হলো সূরা ইউসুফ। যে ইউসুফ নবীর নামে একটি সূরা হলো সম্পূর্ণ। ইউসুফ নবীর বাবার নাম ইয়াকুব নবী। বাবাই সন্তানের জন্য কান্না করতে করতে বাবার চক্ষু দুটো বন্ধ হয়ে গেল। রাজকবির মাওনার উত্তর পাড়ার মুমিন আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে কোরআনুল কারীম সাজায় দিল। ইউসুফ নবী তেনারা একজন নয়, দুইজন নয়, ইউসুফ নবী আর বিনিয়ামিন দুই আপন ভাই। সৎ ভাই ছিল 9 জন রে, তাই 9 ভাই মিলিয়া ইউসুফ নবীকে এক এক করিয়া সবাই মিলিয়া ইউসুফ নবীর গালের উপরে চড় মেরে দিল। ইউসুফ নবীর গালের উপরে থাপ্পড় লাগাই দিল। ইউসুফ নবী কান্না করে আর বলে, বড় ভাই আমি তোমার কাছে আশ্রয় চাই, আমারে 8 ভাই মিলিয়া আমাকে আঘাত করে মেরে ফেলতে চাই। বড় ভাই তুমি আমি ইউসুফকে আশ্রয় দাও। ইউসুফ নবীকে বড় ভাই সব ভাই তিনি আঘাত করল। এমন আঘাত করলো, শুধু আঘাতই করে নাই, ওই জামানার মরুভূমির ভিতরে কূপের ভিতরে তেল ফালাইয়া আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে জিবরাইল পাঠাইয়া কূপের ভিতরে বড় এক স্তব্ধ বড় এক পাথরের উপরে ইউসুফ নবীকে রাখলো ভাসাইয়া। যখন সুবহানাল্লাহ যুবক, তোমরা আমরা সবাই আপন ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই, কথা কয় না? একই দোকানের সবাই খায়, একই বাজারের ব্যবসা করি, একই বাজারে আলোচনা পর্যালোচনা করি। হিন্দুরা মুসলমানদের ভোট দেয়, মুসলমান হিন্দুদের ভোট দেয়। বাংলাদেশের আরামের ঘরে যারা ব্যারাম লাগাইতে চায়, মনে করবা ওরা আমাদের আপন না, ওরা হলো ইউসুফ নবীর সৎ ভাই। কথা বলতে মুসলমান যুবক আল্লাহর গোলাম, আলোচনা দীর্ঘায়িত করবো না রে ভাই। ইউসুফ নবী কূপের ভিতরে কান্না করতেছি, আর বণিকের দল ব্যবসা করার জন্য মিশরের দিকে রওনা। পানির তৃষ্ণা লেগে গেল, কূপের ভিতরে ঢোল ফেলে দিল। কিতাবের ভিতরে বাইনা সদরে হাসিয়ার ভিতরে তাফসীরের ভিতরে লেখেন
আল্লাহ তাআলা পানির সঙ্গে ইউসুফ নবীকে ওই ডুলের সঙ্গে উঠায় দিল। ইউসুফ নবীকে মিশরের বাজারে নিয়ে যায়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইউসুফ নবীকে বাজারে বেচার জন্য, বিক্রি করার জন্য উঠায়। আল্লাহর নবী ইউসুফ নবী দুনানের পানি ঢেলে কান্না করে আর বলে, কাবার মালিক, আমার সৎ ভাইরা আমার আব্বা জানিয়া কোন নবী কেনানের ভিতর থেকে আমাকে শুধু একটু ভালোবাসে, আমার দিকে একটু বিশেষ নজর দেয়। আমার বাবা ইয়াকুব নবী, আমি ইউসুফকে ভালোবাসি, আমার সৎ ভাইদের সহ্য হয় না, যার কারণে আমাকে ওরা সবাই মিলে কুপে ফেলে দিয়েছে। এ রব্বুল আলামিন, তুমি বাঁচানোর মালিক, তুমি মারার মালিক, তুমি হায়াতের মালিক, ইজ্জতের মালিক। ইউসুফ নবীর চোখের পানিতে নহর, আল্লাহ তাআলার আরশ গরম, জমিনটা গরম হয়ে গেল। আল্লাহর নবীর উম্মতের দল ইউসুফ নবীর সামনে, ইউসুফ সূরা ইউসুফ নাজিল। ওরে যুবক আল্লাহর গোলাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশরের জমিনে বাদশা হয়ে গেল, কেনান বাবার দেশ, ইউসুফ নবীর বাবা ইয়াকুব নবীর দেশ ছিল কেনানে। কেনান সহ বিভিন্ন প্রদেশে দুর্ভিক্ষ লেগে গেল, করোনার মতো দুর্ভিক্ষ, খানারও অভাব। সবাই মিশরের বাদশার রাজদরবারে হাজির, তেরান আনার জন্য, খাদ্য সমগ্র আনার জন্য। কিন্তু সবাই খানা আনার জন্য হাজির হয়, ওই সৎ ভাই 9 জন তারাও খানা আনার জন্য মিশরে হাজির। আল্লাহর নবী মুসা কালিমুল, আল্লাহর নবী ইউসুফ নবী এদেরকে খানা দানা দেওয়ার জন্য রাজপ্রাসাদে বসিয়া ডাক দিয়া কয়, ও পর্দারা, একই সুরাতের ওই যে 9 জন লোক দেখা যায়, এরা যখন আসবে গো, এদেরকে খানা দেওয়ার সময়, এনাদেরকে তেরান দেওয়ার সময়, এনাদেরকে একটু আমি ইউসুফ নবীর সাথে কথা বলায় দিবা। কথাটা হইল, যখনই এই 9 ভাই একত্রিত হয়ে আমার রাজপ্রাসাদের কাছাকাছি আসবে গো, তখন আমি ইউসুফ নবীর সাথে একটু কথা বলার জন্য অনুনয় বিনয় করব। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ঢেলে কান্না করে আর বলি, ও যুবকের দল, তোমাদের বাবার নামটা কি? তোমরা কয় ভাই বোন ছিলা বলো গো? ডাক দিয়া কয়, তোমার বাবার নাম কি? তোমাদের বাড়ি কোথায়? তোমরা কয় ভাই ছিলাম বলো গো? ডাক দিয়া কয়, আমরা 11 ভাই ছিলাম, আমাদের মধ্য থেকে একজন ভাই ছিল ইউসুফ নবী। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বহুদিন আগে মেরে ফেলা হয়েছে, তেনার কবরে গাছপালার অঙ্কন দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাটা শুনিয়া আরো কষ্ট হয়ে গেল। জোরে আল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের পানিতে বুক ভেসে যায়। ডাক দিয়া বলে, ও কিনানের প্রবাসীরা, ও ইয়াকুব নবীর সন্তানেরা, তোমরা আজকে তেরান নিয়ে যাও, আগামী সপ্তাহে যদি তেরান নিতে আসতে চাও, শোনো, তোমার ভাই ছোট ভাই বনিয়ামিনকে যদি নিয়ে আসতে পারো, আমি এই মিশরের বাদশাহ, আমি তোমাদেরকে তেরাম দিব। বাবা ইয়াকুব আলাইহিস সালাম চোখের পানি ঢেলে আবারও কান্না করি। আমার সন্তান ইউসুফের মায়ায় আমি কাঁদতে কাঁদতে, ও সন্তানের দল, আমি ইয়াকুবের চক্ষু অন্ধ হয়ে গেল। আমি ইউসুফের মায়ায়, আমি ইউসুফের ভালোবাসায়, আমার ইউসুফ কলিজার প্রাণের সন্তান, ওর ভালোবাসায় আমার চক্ষু কাঁদতে কাঁদতে অন্ধ। ও ঢাকা, মাওনা, শ্রীপুরের এলাকার মুসলমান, এই করুণার ভিতরে আব্বা জানকে হারাইয়া, আম্মা জানকে হারাইয়া, এই মাওনা শ্রীপুরের এলাকায় গার্মেন্টসে চাকরি করিয়া, গার্মেন্টসের টেবিলে বসিয়া দুনানের পানি ঢালিয়া কান্না করতে করতে বেকার অন্তর ক্ষত বিক্ষত হয়ে গেল। কেউ জানে না, কেউ দেখে না, কেউ বুঝে না অন্তরে যে কি জ্বালা, কি ব্যথা। ও মাওনার মুসলমান মা বোনেরা, ও যুবক বীররা, ও দিলওয়ালা, চাঁদিওয়ালা, ও শ্রমিক ভাই, তোমার
সিনার ভিতরে কত কষ্ট আছে জানি না, আমার কাবার মালিক জানে, আরশের মালিক জানে, সাত আসমান সাত জমিনের মালিক জানে। তবে বন্ধু, আল্লাহ তাআলা তোমার সিনার ব্যথা দূর করিয়া দিবে। আজকের এই মাওনার জমিন থেকে আমার আল্লাহকে যারা আল্লাহ বলিয়া ডাক দিবা, এ মাওনার মুসলমানেরা, এবার আওয়াজ দিয়ে আমল জীবনের শেষ একটা ডাক দিবা। আল্লাহর আরশ গরম হবে, জমিন গরম হবে, বান্দার জীবনের গুনাহ মাফ হবে গো। ডান হাত উচ্চ করিয়া কাবার মালিক আল্লাহকে একটা জোরে ডাক দিয়ে বলুন ঠান্ডা হয়, মায়ের মা বলিয়া ডাক দিলে মায়ের কলিজা ঠান্ডা হয়। আমার আল্লাহর এই রাত গভীরে আল্লাহ কইয়া ডাক দিছে, আমার আল্লাহর কুদরতি সিনা ঠান্ডা হতে পারে কি পারে না? পারে 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 পারে। আমার মাওলারে আর একটা ধরে অন্তর দিয়া ডাক দিয়ে বলো আল্লাহ। সিনাও ক্ষত বিক্ষত হইয়া গেল। ইয়াকুব নবী বাবার কেনানের দেশ থেকে কান্না করতে করতে চক্ষু অন্ধ হয়ে গেল। আল্লাহর গোলাম পয়গম্বরের উম্মত বনিয়ামিনকে দ্বিতীয় সপ্তাহে ইউসুফ নবীর কাছে নিয়ে হাজির। কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে না? আব্বা জানেরা, যুবক ভাইরা, আজকের সবাই কারা, আপন ভাই কারা, আল্লাহর কোরআন দিয়া ধরা পড়বে তারা। মুসলমান কারা, হিন্দুর সাথে তাল লাগাইবে কারা, নবীর সাথে থাকবা কারা, ফিরাউনের সঙ্গে থাকবা কারা, ইউসুফ নবীর সঙ্গে থাকবা কারা। আজকের ঢাকা মাওনার এই রাজধানীর জমিন থেকে সিদ্ধান্ত নিবে তারা। সৎ কারা আর আপন কারা? আপন যারা তারা চিৎকার মেরে বলো আল্লাহ। একটু জোরে বলো লিল্লাহি তাকবীর। আল্লাহর গোলাম দ্বিতীয় সপ্তাহে ইউসুফ নবী দ্বিতীয় সপ্তাহে বনি ইসরাইলের ভিতর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ছোট ভাই বনিয়ামিনকে নিয়ে আসার জন্য অনুনয় বিনয় করল। আগামী সপ্তাহে তোমরা যদি তেরান পেতে চাও, তোমার ছোট ভাই বনিয়ামিনকে না নিয়ে আসলে কিন্তু তেরান দেওয়া হবে না। ছোট ভাইকে নিয়ে আসলো, তেরান দিয়া দিল, আর চোর সাব্যস্ত করে ছোট ভাই বনিয়ামিনের ভান্ডের ভিতরে, পাত্রের ভিতরে স্বর্ণের পেয়ালা দিয়ে দিল। আর ডাক দিয়া প্রজাদেরকে বলে দিল, দেখো কে বা কাহারা ইউসুফ নবীর হাতের স্বর্ণের পেয়ালা চুরি করেছে, তেনাদেরকে চেক করো, গেটগুলো লাগায় দাও। সবাইকে চেক করা শুরু করে দিল। বনিয়ামিনকে রাখার সুরাত সুন্দর করে বের করে নিল। বনিয়ামিনের পাত্রের ভিতরে, তেরানের ভান্ডার ভিতরে ইউসুফ নবী আলাইহিস সালামের হাতের স্বর্ণের পেলাটা বনিয়ামিন ছোট ভাইয়ের সেই পটলা কাঠুরির ভিতরে, তেরানের ভিতরে ঠেলে দিল। পরজারা গেটের ভিতরে চেক করা শুরু করে দিল। সব শেষে বনিয়ামিনের ব্যাগের ভিতরে, বনিয়ামিনের বস্তার ভিতরে, বনিয়ামিনের তেরানের পটলার ভিতরে, এই গাটুরির ভিতরে ইউসুফ নবীর স্বর্ণের পেলা। এবার চোর সাব্যস্ত করিয়া ওদের ভাই, ছোট ভাই ইয়াকুব আলাইহিস সালামের ছোট সন্তান বনিয়ামিনকে চোর সাব্যস্ত করি ইউসুফ নবী মিশরের জমিনে রেখে দিল। ডাক দিয়া কয়, তোমার বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই জামাটা উপহার দেওয়া হলো। এই জামাটা শুনেছি তোমার বাবা কান্না করতেছিল, তোমার বাবাকে এই জামাটা নিয়ে তোমার বাবার নাকের কাছে ঘেরান চুক্তি বলবা, তোমার বাবার অন্ধ চোখ ভালো হয়ে যাবে। ইউসুফ নবীর জামাটা দিয়ে দিল, কিন্তু এখনো ইউসুফ নবী ভাইয়ের পরিচয় দেয় না। কানে কানে বলে দেয়, ও বনিয়ামিন ভাই, আমি কিন্তু ইউসুফ, ধরলে তুমি কানবা, বাহানা করবা, কিন্তু আমি যে রাখবো তুমি দিনে
বিনয় অনুনয় করবার চলে যাওয়া, সর্বশেষে যেতে পারলো না, ডাক দিয়া আমার আদরের বাবা ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে আমি ইউসুফের মায়া দুটো চক্ষু অন্ধ হয়ে গেল। সদ্যই 9 জন বাবার কাছে গিয়ে বলে, আব্বা জান বুনিয়ামিনকে মিশরের বাদশা রেখে দিল, ওকে ছাড়বে আপনি যদি যান। আর মিশরের বাদশা একটা জামা উপহার দিল, এই জামাটা যদি ঘেরান না আপনার চোখ ভালো হয়ে যাবে। 3টা শর্তের পরে বাবা ইয়াকুব আলাইহিস সালামের সাথে ইউসুফ নবীর সঙ্গে দেখা হয়। মিশরের মাটিতে বাবার সঙ্গে সন্তানের দেখা হয়। আল্লাহর নবীর উম্মতেরা, বাংলার মাটির নবীর উম্মতেরা, তোমাদের সাথে নবীর সাথে জান্নাতে দেখা হবে। কথা কয় না? কথা কয় ঠিক কিনা? যারা নবীর জন্য, দিনের জন্য, কোরআনের জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য সব কিছু বিসর্জন করিয়া এই গার্মেন্টস ফ্যাক্টরিতে 2 বছরের করোনার পর, মহামারীর পর মাওনা উত্তর পাড়া জান্নাতুল উলুম কওমি মাদ্রাসার মাঠে আসিয়া আমার আল্লাহকে ডাক দিছো, নবীর সাথে দুরূদ পড়ছো, আমার নবীর সঙ্গে তোমাদের দেখা হবে, তাতে কোনো সন্দেহ নাই। এইবার যারা নবীর সঙ্গে দেখা করতে চাও, আল্লাহ তাআলা বলে দেন মুমিন, ওরে যুবক, আমি আমার দোস্ত হাবিবুল্লাহর সাথে যারা দেখা করতে চাও, আমি আল্লাহর কোরআন ভালোবাসো, আমি আল্লাহর কোরআন সিনায় ঢুকাও, আমি আল্লাহর কোরআনে নজর দাও, ফেসবুকের আমল ছাড়ো, দুনিয়ার সব গুনার আমল ছাড়িয়া দাও, লাইক করো, কমেন্ট করো, সব কিছু আল্লাহর কোরআনের দিকে নজর লাগাও। আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে মুফাসসিরিনে কেরাম তাফসীরের ভিতরে আলিফ দ্বারা আল্লাহর দিকে ইঙ্গিত করেছেন, লামের দ্বারা জিবরাইল আলাইহিস সালামের দিকে ইঙ্গিত করেছেন, রয়ের দ্বারা মুহাম্মাদুর রাসূল, রাসূলুল্লাহর নাম লাগতে র লাগে, জিবরাইল লাগতে লাম লাগে, আল্লাহ লাগতে আলিফ লাগে রে ভাই। ওরে মুমিন মুসলমান যুবক ইমানদারের দল, আল্লাহর গোলামেরা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সিনায় কোরআনুল কারীম জমা হয়ে গেল। সেই কোরআনুল কারীমের থেকে আমি ইউসুফ আলাইহিস সালামের শানে তেনার নামে যে কোরআন তেলাওয়াত হলো, যে কোরআন নাযিল হলো, সেই সূরা ইউসুফ তেলাওয়াত করলাম। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলিফ লাম রা, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। আল্লাহু আকবার। জানেরা যুবক ভাইরা রে, আল্লাহ তাআলা সুন্দর করে কোরআন সাজিয়ে দিল। আলিফের দ্বারা আল্লাহর পরিচয় দিল, লামের দ্বারা জিবরাইল আলাইহিস সালামের পরিচয় দিল, রয়ের দ্বারা মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে ইঙ্গিত করে নিল। এরপরই দ্বিতীয় আয়াত, তৃতীয় আয়াতের ভিতরে সুন্দর করে আল্লাহর কোরআনের কথা বলে দিল, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, নিশ্চয়ই কোরআনুল কারীম হলো আরবি। এই আরবি ভাষা দিয়ে তোমাকে আমাকে সওয়াল করা হবে, মান রব্বুকা, তোমার রব কি, মা দীনুকা, তোমার দ্বীন কি, মান নবিয়ুকা, তোমার নবীকে। এবার আমি প্রশ্ন করতে চাই, ও নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, আমাদের
ধর্ম হলো ইসলাম, আমাদের রব হলেন আল্লাহ, আমাদের নেতা হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই বিশ্বনবীর সিনার ভিতরে কোরআন, সেই নবীর উম্মত হিসাবে আমাদের সিনায় কোরআন থাকা দরকার, আছে না নাই? আজকের এক নম্বরের সিদ্ধান্ত নিতে চাই, আল্লাহর কোরআন লইয়া জান্নাতে ঘুমাইবো। কারা কারা পারবো তারা দু হাত তুলে বলো আল্লাহু আকবার, নারে তাকবীর। বন্ধু আর একটু জোরে বলেন আল্লাহ। আপনার গোলামেরা আপনারে ডাক দিছে, আপনার কোরআনের সিনার ভালোবাসা দিয়া। আল্লাহ আপনার কোরআন ধরবে, আপনার কোরআন পড়বে, আপনার কোরআন লইয়া জান্নাতের মেহমান হইতে চায়। আয় আল্লাহ, আপনি আমাদের কোরআনের সঙ্গের সাথী বানায় দেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেনার বাবাকে পাইয়া দুনয়নের পানি খাইয়া কান্না করে আর বলে, মালিক, আমি আমার বাবাকে পেয়েছি, কিন্তু বাবার ভালোবাসা আদর ছোট সময় ওরা সত্তাইরা সহ্য করতে পারে নাই, আমাকে কূপের ভিতরে ঢেলেছে। বাবাকে ডাকে বলে, আব্বা যান, আপনার সাথে বহুদিন, বহু মাস, বহু বছর পরে আমি ইউসুফের সঙ্গে দেখা হয়ে গেল। আব্বা জানের সঙ্গে বহু দিন, বহু মাস, বহু বছর পরে ইউসুফ নবীর সঙ্গে, ইয়াকুব নবীর সঙ্গে দেখা হয়ে গেল। মিশরের জমিনে ইউসুফ আলাইহিস সালাম আর কিনারে বাবা ইয়াকুব নবী। এই আল্লাহ পাকের বন্ধুরা, ও যুবক, ও মুমিন মুসলমান মা বোনেরা, ইমানদারেরা, আল্লাহর নবী ইউসুফ নবীর সঙ্গে বাবার সঙ্গে দেখা হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম 9 ভাই 10 ভাইয়ের জন্য 10টা বাড়ি ওই মিশরের জমিনে দিয়ে দিল। বাবা ইয়াকুব আলাইহিস সালামকে দিয়ে দিলে স্পেশাল বাড়ি। ইউসুফ নবীর ঈদের জন্য রইল স্পেশাল বাড়ি। 11 ভাইয়ের জন্য 11 বাড়ি, বাবার জন্য একটা বাড়ি। আল্লাহর নবী ইউসুফ নবী বাবার জন্য, ভাইদের জন্য কত সুন্দর আচরণ করে দেখায় দিল। এই ঘটনার দ্বারাই প্রমাণ, ভাই তোরা যতই সৎ ভাই মুসলমান হইয়া ইসলামের দুশমনি কর না কেন, আমরা তোদের আপন ভাই, আমরা তোদের লইয়া জান্নাতে যাইতে চাই, আমরা জাহান্নামের কূপে তোদেরকে ফেলাতে চাই না। আল্লাহর কোরআনের দাওয়াত দিয়া, কোরআনের সঙ্গী হইয়া আল্লাহর জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? ইউসুফ নবীর আদর্শ দেখো, বিশ্ব নবীর আদর্শ দেখো, আল্লাহর নবী পয়গম্বরের আদর্শ দেখো। সব নবীদের আদর্শ দেখিয়া যুগে যুগে নাস্তিক, বেঈমান, কাফের আল্লাহর ওলি হয়েছে, কলেমা পড়ে সিনার ভিতরে কোরআনের ভালোবাসা ঢুকিয়েছে। ও নবীর উম্মতের দল, কার মা নাই, কার বাবা নাই, আমি গরিব, আমি গরিব, আমি মুসাফির, আমি তোমাদের ভাই। বাংলার মাটিতে, মাওনার জমিনে তোমাদের হাতে পায়ে দরিয়া সংক্ষেপে বইলা যাই। মায়ের যারা মেরেছ, আব্বুরে যারা মেরেছ, বড় ভাইয়ের গায়ে যারা আঘাত করেছ, বড় ভাই অন্তরের ব্যথা, সিনের জর্জরিত ব্যথা লইয়া ঢাকার বাড়ি আইসা আজ পর্যন্ত বাড়ি যায় না। মিডিয়ার ভাইরা, তোমরা জানাইয়া দাও, সব ভাইরা মিলিয়া বড় ভাইয়ের উপরে চাপাইয়াও যত নির্যাতন করেছো, যত অত্যাচার করেছ, সবাই মিলিয়া বড় ভাই মনের ব্যথা মনে লইয়া মাওনার শ্রীপুরের গার্মেন্টসে চাকরি করিয়া আজকের বাড়ির মালিক হইল, টাকার মালিক হইল। তারপর আমার মাওনারে গুনগুনাইয়া ডাকলো, এ যুবকেরা, বাংলার মুসলমানেরা, ব্যথা লইয়া বাড়ি যাইও, তবে শোনো, মালিকের ব্যথা সিনায় ঢুকাইয়া বাড়ি যাইও। এই গুনার ভিতরে দেখা গেছে, বোঝা গেছে, জানা গেছে, দুনিয়ার মা বলো, ভাই বলো, আত্মীয় স্বজন বলো, যেই বিবির সঙ্গে লইয়া ঘুমাইছো, ওই বিবিও তোমার আপন না। আজকে মরিয়া যাইবা, 1 ঘন্টা
ঘন্টার ব্যবধানে বলবে আমার স্বামীর লাশ আমি একা পাহারা দিতে পারবো না। ছেলে বলে আমার বাবার লাশ আমরা পাহারা দিতে পারবো না। মেয়ে বলে আমার বাবার লাশ আমরা দেখতে পারি না, ভয়ে পাই। ও যুবক, কারে লইয়া ঘুমাইছো? কার জন্য বাড়ি করছো? কার জন্য গাড়ি করছো? 3.5 একটা কবরের সঙ্গী হইল আল্লাহর কোরআন। ও যুবকেরা, এইবার আওয়াজ তুল্লা বলো আমার আপনার আপন কি? আল্লাহ রে আল্লাহ কইয়া ডাক দিছো, আমার মাওলার পিছনের সব গুনাহ মাফ করিয়া দিছো। যুবকেরা, আজকের এই ময়দানে বলো এই মাওলার কুদরতি কদমে কারা কারা সেজদা দিয়া জান্নাতের চাবি বানাইবা? তারা 2 হাত জায়গায় বলো আল্লাহু আকবার। আল্লাহর নবীর উম্মতেরা, তোমরা যারা নবীর আপন হইতে চাও, আমার নবীর সিনে আঘাত দিয়া আপন হইতে পারবা না রে যুবক ভাই। সতের পরিচয় দিও না, আমরা তোমাদের সাথে ভাই ভাই মিল্লা থাকতে চাই। আমার নবী মদিনার রওজায় কান্দে ঢাকা মাওলার যুবকেরা, আল্লাহর নবীর কান্দাইবা না, আল্লাহর নবীর সিনে আঘাত দিবা না। আমার নবীর সঙ্গে যারা সাফাত পাইয়া হাউজে কাউসারের পানি পান করিয়া জান্নাতের গেট দিয়ে জান্নাতে ঢুকতে চাও, আজকের এই মাহফিল ময়দানে যুবক, ও ঢাকার ইমামদারেরা, এতদিন কারা দাড়ি কাটছো দাড়ি ছাড়ছো? এই সময় আমি বলবো যুবক, 50টা যুবক চাই কারা কারা দাড়ি আর কাটবা না। এতদিন দাড়ি কাটছো দাড়ি ছাড়ছো, ও যুবক কে পারবা দাড়ি আর জীবনে কাটবা না? তারা হাত বুলিয়ে দেখায় দাও আমার মাওলায় দেখু। 2 সেকেন্ডের ভিতরে লাভ দিয়ে দাঁড়াইয়া যা, আর জীবনে দাড়ি কাটবি না। যুবকরা তোকে পায়ে হাত দিয়ে বললা গেলাম, তার মুখে দাড়ি নাই, তারা একটু দাঁড়াইয়া যা। ওই যে যুবকরা দাঁড়াইতেছে, কে পারবা তাড়াতাড়ি দাঁড়াইয়া যাও। যারা যারা দাড়ি রাখবা 50 জনের আর বেশি নয়, আর দাঁড়াতে পারবা না যুবকরা, আর কেউ দাঁড়াইতে পারবা না। এবার 2 সেকেন্ডের ভিতরে স্টাইজের সামনে চললে আমার হাতের সাথে হাত লাগাইয়া কারা কারা